হিন্দু পরিষদ এবং সমস্ত ভারতীয় সনাতনীদের আকাঙ্ক্ষার জায়গা এবং সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আগামীতে রামরাজ্য যে হওয়ার একটা স্বপ্ন, ওই যে বলে না, সেই সৃষ্টি সেই ধ্বংস, যেরকম মহাদেব সেরকম স্বয়ং রামদেবাড়ি পৃথিবীর পুরো ভারতবর্ষে যতগুলো শোভাযাত্রা বেরায় তার দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা আমাদের ইসলামপুরে হয়। এই শ্রীরামচন্দ্রের আজকে যে আবির্ভাব হয়েছিল সেই আবির্ভাবের অনুযায়ী আমরা র্যালি আর বাড়িতে ধ্বজার মাধ্যমে বিভিন্ন ধরনের যেসব পতাকা উত্তোলন করি এবং রামনবমী প্রতিটা হিন্দু মানুষের সঙ্গে ইমোশনাল। आएगा राम राज फिर आएगा, सनातन धर्म जिंदाबाद, रामनवमी जिंदाबाद। জীবনে একবার হলো ইসলামপুর ভিজিট করো, ইসলামপুরের রামনবমীতে। ইসলামপুর বস যারা আসুনি তাদেরকে বলছি, এবছর ভার্চুয়ালি অমৃত টেস্ট করো। আসছে বছর 2025-এ এরকম ক্যামেরার ওপারে বসে দেখলে হবে না। এই আওয়াজ যেন বন্ধ না হয়। আর বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন আগামী রামনবমীতে ইসলামপুরে 1 নম্বর হবে হায়দ্রাবাদের পরে। जय जय रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। दशानन से बलशाली शतानन, अनगिनत बरसाए। হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুব্রত, তোমরা দেখছো সুব্রত ব্লগ। আমি এখন দাঁড়িয়েছি পাঞ্জিপাড়া কালীবাড়ি, আর আজকে তোমাদেরকে আমি সবাইকে ভার্চুয়ালি সঙ্গে নিয়ে যাব হচ্ছে রামনবমীর শোভাযাত্রায়। বলতে পারি পৃথিবীর পুরো ভারতবর্ষে যতগুলো শোভাযাত্রা বেরায় তার দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা আমাদের ইসলামপুরে হয়। সেই ইসলামপুরের শোভাযাত্রায় তোমাদের সবাইকে একসঙ্গে ভার্চুয়ালি নিয়ে যাব। আমি এখন দাঁড়িয়ে আছি পাঞ্জিপাড়া কালীবাড়িতে, আর পাঞ্জিপাড়া কালীবাড়ি থেকে আজকে আমাদের শোভাযাত্রা শুরু হচ্ছে। বা অ্যাকচুয়ালি শোভাযাত্রা শুরু হয়েছে শান্তিনগর কলোনি মোড় থেকে, কিন্তু আমি অনেকটা লেট। আমি এখন পাঞ্জিপাড়া কালীবাড়িতে দাঁড়িয়েছি, তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সব এক এক করে রাম ভক্তরা আসছে, তোমাদেরকে দেখাবো সবার এনার্জি লেভেলটা কত, তোমাদেরকে সবাইকে নিয়ে যাবো। আমাদের শোভাযাত্রা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে শান্তিনগর থেকে কলোনি মোড়, কলোনি মোড়ের পরে পাঞ্জিপাড়া, পাঞ্জিপাড়া থেকে এখন কালীবাড়িতে দাঁড়িয়েছে। এখানে সবাই আছে। জয় শ্রীরাম। এখানে গৌতম, এখানে অলরেডি কালীবাড়িতে সবাইকে, এখানে বিজয়দা, এই অমিতদা। জয় শ্রীরাম। রাম ভক্তদের সেবার জন্য অলরেডি সকলে লেগে আছে। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की, जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। এখানে অভি ভাই, জয় শ্রীরাম। একদম জয় শ্রীরাম। এটা খুব সুন্দর একটা শোভাযাত্রা, একদম আমাদের জন্য খুবই সৌভাগ্য। আমরা চাই 365 দিন জয় শ্রীরাম। একদম এখন থেকে হাই হ্যালো বাই জয় শ্রীরাম। সেটা হচ্ছে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সত্যি বলতে খুব ভালো লাগে, বছরে 365 দিনের মধ্যে আমরা একত্রিত হই, এই জায়গাটা খুব ভালো লাগে। এখানে মিন্টু ভাই একদম জয় শ্রীরাম, একই নারা একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একদম জয় জয় শ্রীরাম, একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কালী মন্দিরটা রামের জন্মদিন উপলক্ষে এত সুন্দরভাবে সেজেছে না, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শুভ রামনবমী। জয় শ্রীরাম। সবাইকে রামনবমীর শুভেচ্ছা। প্রতি বছর এই রামনবমীর শোভাযাত্রা হয়, তবে এই শোভাযাত্রা এবার একটু বিশেষ আনন্দের, কারণ শ্রী রামচন্দ্র তার জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই বছরই, আর প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথম শোভাযাত্রা। এটা সনাতনী ভাইদের জন্য বিশেষ আনন্দের। রামচন্দ্র তার জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ এবং সমস্ত ভারতীয় সনাতনীদের আকাঙ্ক্ষার জায়গা এবং সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আগামীতে রামরাজ্য যে হওয়ার একটা স্বপ্ন পুরো ভারতবাসীর বুকে আছে, সেই স্বপ্নটা যাতে পূরণ হয়, এই সকল সনাতনী ভাইদের কাছে অনুরোধ করব যে সেই রামরাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলেই তাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহণ রাখে। একদম জয় শ্রীরাম।
সকলে বেরিয়ে গেছে, আমরা পিছনে আছি, কারণ কি তোমাদেরকে দেখাতে হবে, তার জন্য পিছনে থাকতেই লাগে। এখান থেকে মানে পাঞ্জিপাড়া কালীবাড়ি থেকে বেরাবো শোভাযাত্রার পিছে পিছে, আর আমার সঙ্গে আমার একটা ভাই আছে দীপজয়, ভাই সুজন, বিজয়, একদম সকলে একদম রাম ভক্ত, অলওয়েজ রাম ভক্ত। আর এখানে অমিত, একটা ভাই জয় শ্রীরাম। আর সবার সাথে দেখা হচ্ছে, সব কিছু থাকবে ব্লগে। এখন পাঞ্জিপাড়া থেকে বেরাবো। আজকে ভিডিওতে আমি কম থাকবো, বাদ বাকি কি সিন সিনারি চলছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভারতবর্ষে যতগুলো শোভাযাত্রা বেরোয় তার দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা আমাদের ইসলামপুরে হয়। সেই দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রার মধ্যে তোমাদের সবাইকে আমি নিয়ে যাব। আজকে ব্লগটা এরকমই হবে, তো অ্যাডজাস্ট করতে হবে। দেখতে থাকো। জয় শ্রীরাম। दशानन से बलशाली शतानन अनगिनत बरसाए शिलाखंड सामना करत लखन रघुराई और कपीश भी गदा उठाई उत्षठ माया भी भयकारी राम कपीत सदाचारी पूर्ण धर्म स्थापना लाई युद्ध लड़े हनुमत रघुराई गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। এখন এসে দাঁড়ালাম হচ্ছে এখানে যে পেট্রোল পাম্পটা আছে, মানে ধানতলার আগে যে পেট্রোল পাম্প, সেখানে কারণ একটাই তোমাদেরকে দেখাচ্ছি যে শোভাযাত্রায় রামের প্রতি মানুষের এনার্জি লেভেলটা। আর এখানে দুটো ভাই সাইকেলে যাচ্ছে। কেমন আছো? জয় শ্রীরাম। রামনবমী প্রতিটা হিন্দু মানুষের সঙ্গে ইমোশনাল জড়িয়ে থাকে। এখানে দেখতে দেখতে চলে আসলো নয়ন। जय श्री राम। जय श्री राम। भारत माता की जय। कर भगवा छाएगा, राम राज फिर आएगा, सनातन धर्म जिंदाबाद, रामनवमी जिंदाबाद, सकरपल्ली जिंदाबाद, पांजीपाड़ा रामनवमी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। কত লেভেলে এনার্জি হতে পারে। সকল দিয়ে গন্তব্য হবে আমরা দাঁড়াবো ইসলামপুর। এটাই হচ্ছে আজকের গন্তব্য। জয় শ্রীরাম। बोलो जय जय श्री राम। এখন এসে দাঁড়ালাম অলিগঞ্জে। অলিগঞ্জের এখানে গ্রাম ভক্তদের জন্য জলের সুব্যবস্থা করা হয়েছে। জল বলতে কি কোল্ড ড্রিঙ্কের সুব্যবস্থা করা হয়েছে। আমরা এদিক থেকে আসলাম আর এদিকে যাব। এদিকে হচ্ছে আমাদের ইসলামপুর আর 2 থেকে 3 কিলোমিটার হবে। 2 থেকে 3 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব ইসলামপুর। নবমী হর হর মহাদেব। বছর আবার হবে, বারবার হবে। জয় শ্রীরাম, হর হর মহাদেব। আর এখানে অলিগঞ্জে দেখা গেল রবিদা। একদম জয় শ্রীরাম। রামনবমী উপলক্ষে তুমি সবাইকে কি মেসেজ দিতে চাও? আজকে আমাদের এই শ্রীরামচন্দ্রের আজকে যে আবির্ভাব হয়েছিল, সেই আবির্ভাবের অনুযায়ী আমরা র্যালি আর বাড়িতে ধ্বজার মাধ্যমে বিভিন্ন ধরনের যেসব পতাকা উত্তোলন করি এবং রামচন্দ্রের জন্মদিনটাকে এইভাবে মান্যতা দিই। তার জন্য আমাদের সকল ধর্মাবলম্বী, যত সনাতন ধর্মাবলম্বী আছে সবার কাছে অনুরোধ যে আপনারা এই রামনবমী খুব শ্রদ্ধার রূপে পালন করুন, সঠিকভাবে পালন করুন, যেন কোনো সম্প্রীতি বজায় থাকে, কোনো কিছু যেন ক্ষয়ক্ষতি না হয় এবং সবাই নিজ ধর্ম পালন করবে। আমাদের কথা হচ্ছে নিজ ধর্মের প্রতি আস্থাশীল এবং অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এটা সবাই মনে রাখবেন। বাড়ি হচ্ছে পাঞ্জিপাড়ায়। আমরা যেভাবে এই র্যালি আজকে ইসলামপুর অব্দি যাচ্ছি, খুব ভালো লাগছে। আমাদের ভাই ও বোনেদের কাছে এই বার্তা থাকলো, সকলে ভালোভাবে পালন করুন। আমাদের যত বয়স মা বোনেরা রয়েছেন তাদের কাছে আমার নমস্কার। যাদের আমাদের ছোট তাদের কাছে সবাই আমরা আশীর্বাদ করি যেন সবাই এই দিনটা ভালোভাবে থাকতে পারে। এইভাবে বছরে একদিন না, আমি চাই 365 দিন সবার মনে, সবার মুখে, কোন প্রাণে একটা নামই চলুক, সেটা হচ্ছে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই যে কোল্ড ড্রিঙ্ক
প্রচুর লেভেলে এনার্জি দেয়। যে ধূপে যে এনার্জি লেভেলটা ডাউন হচ্ছে না, এই কোল্ড ড্রিঙ্ক কিন্তু এনার্জির কাজ করছে। আর মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার আছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইসলামপুরে, চলো। জয় শ্রীরাম। এখন এসে দাঁড়ালাম, এখান থেকে ইসলামপুর 500 মিটার হবে। আর এখানে অলরেডি সবাই হেঁটে হেঁটে আসছে, দেখতেই পাচ্ছি। রামনবমী কথাটা শুনলে একদম ভিতর থেকে কেমন, সনাতনীদের একটা আলাদা জায়গাটা না, এটা একদম ভিতর থেকে আসে। এই যে একটা দিন না রামনবমী, অনেক দিন পরে আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। ভাই জয় শ্রীরাম, বল কেমন আছিস? বল। ভালো বলো। 50 কিলোমিটার पैदल आया है। ভাবতে পারো আমের প্রতি যে টাইম 50 কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে আসছে। আজকে প্রায় 45 ডিগ্রি টেম্পারেচার আছে, তাও আমাদের মনে হচ্ছে না যে আমাদের খুব আনন্দ হচ্ছে। একদম এখন প্রতিটা রাম ভক্তের গর্জন। বাকি গল্প তো হবে ওখানে, চলো। হালত খারাপ, এখন এসে দাঁড়ালাম টার্মিনাসে। এখন ভিড়ের মধ্যে তাল মিলিয়ে আমাদেরকে যেতে হবে। কি রাম ভক্ত টার্মিনাসে পুরো জমে গেছে, পুরো ভিড় জমে গেছে। এখন ঘড়ির কাটায় 1:13, তোমার টেম্পারেচার 43 ডিগ্রি। আর সব থেকে বড় কথা হচ্ছে 500 বছর পর ইসলামপুর বস। প্রশাসনিক নাম ইসলামপুর হলেও আমরা যে রেলির সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছি, ইসলামপুর শহর আজ কেঁপে উঠছে। তাই ইসলামপুর নয়, মন থেকে বলতে ইচ্ছা করছে আমি দাঁড়িয়ে ঈশ্বরপুরে। আমাদের শোভাযাত্রা যাতে খুব শান্ত শৃঙ্খলা ভাবে হয়, তার জন্য প্রশাসন কিন্তু আমাদের সঙ্গে।
বডি দিচ্ছে না, কিন্তু আমি ভিতর থেকে যে এনার্জিটা পাচ্ছি না, ওই যে বলে না সেই সৃষ্টি সেই ধ্বংস, যেরকম মহাদেব সেরকম স্বয়ং রামের জন্য আজ আমরা 6 কিলোমিটার রাস্তা কেন 12 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলে যেতে পারি। একটা জিনিস নোটিস করলাম, প্রশাসন কিন্তু অলওয়েজ সঙ্গে আছে। যখন আমরা মার্কেটের ভিতরে ছিলাম ওই সাইডে প্রশাসন, এখন ঘড়ির কাটায় 3টা বেজে গেছে, এত চড়া রোদ্দুরে টেম্পারেচার এখন 43 ডিগ্রি, এর মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি অলওয়েজ। প্রবলেম হচ্ছে না, এই যে মোটিভেশনটা এটা কোথা থেকে পাচ্ছি জানো? বুঝতে পারছো তো এই মোটিভেশনটা কোথা থেকে পাচ্ছি? অলরেডি আমরা জীবন মোড় চলে আসছি, ল্যাক অফ এনার্জি এরকম কিছু হচ্ছে না। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে রাখে হরি মারে কে, মানে হরি শ্রীকৃষ্ণ বিষ্ণু যাই হোক সবই তিনি। একদম তখন শ্রী রামের কৃপা আছে, দুপুর না রাত না রোদ না গরম কোনো কিছুই আমাদের এফেক্ট করবে না। আমরা অযোধ্যায় নেই তো কি হয়েছে, ইসলাম অযোধ্যা না তো কি, যেখানেই শ্রী প্রভু রামের ভক্তবৃন্দ সেখানেই অযোধ্যা। আমরা চাই প্রতিটা জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠিত করতে। সব জায়গাতে রাম প্রতিষ্ঠিত হবে, সব জায়গাতে অযোধ্যা তৈরি। শুধু তো আমার মুখে একটা গান আসছে, বলো জো রাম কো লায়ে হাম উनको লায়েঙ্গে। বাস বুঝতে পারছো তো? বলছে দেখো আমি এখানে রাজনৈতিক দিক থেকে কোনো কথা বলতে চাচ্ছি না, শুধু কেবলমাত্র অযোধ্যা শুরু হয়েছে, এখন অনেক কিছু বাকি আছে। অযোধ্যার পর মথুরা, গয়া, কাশী, বৃন্দাবন সব কিছু এখনো বাকি আছে। আপনাদের হিন্দু ধর্মের ভক্তদের কৃপা হয় তাহলে এখন যেমন অযোধ্যায় প্রভু প্রতিষ্ঠিত হয়েছে, যেমন বৃন্দাবনে, কাশীতে, সব জায়গাতেই আমাদের প্রভু প্রতিষ্ঠিত হবে। আমরা তোমাদের সঙ্গে গল্প করতে 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 অলরেডি আমরা গ্রাউন্ডে এসে হাজির। শ্রীরাম, এটাই আমাদের গন্তব্য। একদম की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान दशानन से बलशाली शतानन अनगिनत बरसाए शिलाखंड। সনাতন ধর্মের সকল ভক্তবৃন্দরা যুগে এই কলিযুগে অমৃত খেতে চান তাহলে ইসলামপুরে রামনবমীতে অবশ্যই আসবেন, এই মাঠে এসে খিচুড়ি নেবেন। কি বুঝলে, যদি এই কলিযুগে অমৃত স্বাদ পেতে হয় তাহলে ইসলামপুরে রামনবমীতে আসতে হবে। যখন রামনবমীর এই মাঠে চলে আসছি, প্রসাদ না নিলে হয় না। তোমাদেরকে বলছি অমৃত, এবার যদি নিজেরা যদি অমৃত না খায় তাহলে এটা তো হয় না। না চলো, প্রচণ্ড ভিড় আশেপাশে দেখতেই পাচ্ছি, সবাই প্রসাদ খাচ্ছে দেখতেই পাচ্ছি। আমাদেরকেও প্রসাদ নিতে হবে, প্রসাদটা নিয়ে আসি তাড়াতাড়ি, চলো। ধন্যবাদ দাদা। ফাইনালি অমৃত সবার সাথে শেয়ার করলাম অমৃত। যারা আসুনি তাদেরকে বলছি এবছর ভার্চুয়ালি অমৃত টেস্ট করো। আসছে বছর 2025-এ এরকম ক্যামেরার ওপারে বসে দেখলে হবে না, ইসলামপুর এই মাঠে বসে এখানে বসে সেবন করতে হবে। দিনটিটা না আমরা মোটামুটি 6 কিলোমিটার পায়ে হেঁটে আসছি। 6 কিলোমিটার পায়ে হেঁটে আসার পরে টেম্পারেচার এখন 43-44। পুরা দেখো একদম নাক মুখ তো পুরা ঘেমে ভিজে আছি। দেখো হাত দিয়ে দেখছো ঘেমে কি হচ্ছে, ফেস দেখে অলরেডি বুঝতে পারছো কষ্ট মনে হচ্ছে না। এখানে আরো 2-3টা ভাই আছে, জীবন এটাই, রাম নামেই সব। প্রসাদের লাইনে দাঁড়িয়ে প্রসাদ আনার আনন্দই আলাদা। অমৃত দুটোই, কিন্তু শুধু খেলেই হবে না, এই অমৃত যারা তৈরি করেছে তাদের অসংখ্য ধন্যবাদ দিতে হবে। এই যে গরম 40 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচার আগুনের কাছে গিয়ে কিন্তু এত সুন্দর প্রসাদ, এত সুন্দর খিচুড়ি তৈরি করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ। সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো, এই যে পাতাগুলো ফেলা হচ্ছে না, তারা সবাই প্রসাদ খাচ্ছে, প্রসাদ খেয়ে যেখানে সেখানে পাতা ফেলে দিচ্ছে, এই জিনিসটা ঠিক না। ডাস্টবিনের যে ব্যবস্থা করা হয়েছে, সব পাতাগুলো যে ফেলেছে দেখতেই পাচ্ছি, এই পাতাগুলো ফেলেছে না, যার যার খাবারের যে পাতাটা ওখানে ডাস্টবিনে ফেলে দিত তাহলে হয়তো এরকম লাগতো না, খুব সুন্দর লাগতো। এই জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করবো, যারা প্রসাদ গ্রহণ করবে পাতাগুলো এখানে খাওয়ার পরে না ফেলে ডাস্টবিনের মধ্যে রাখার জন্য, এটাই বলবো। তোমরা প্রসাদ খেয়ে নিয়েছি, এখন এখানে বিক্রমের সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে আর্চিস দা। বলো কেমন আছো? জয় শ্রীরাম। সবার হাত উঠুক দেখি একবার, সবাই একসাথে জয় জয় শ্রীরাম। ইসলামপুরবাসী মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, যে যেখানেই আছেন সবাই বলুন জয় জয় শ্রীরাম। ये आवाज दूर दूर तक सुनाई देनी चाहिए, কি তাই তো? এই আওয়াজ যেন বন্ধ না হয়। আর বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন আগামী রামনবমীতে
ইসলামপুরে 1 নম্বর হবে হায়দ্রাবাদের পরে, ভারতবর্ষের 1 নম্বর হবে, তাই তো? সবাই আছি তো? ইসলামপুর 1 নম্বরে যাবে, আছি তো? ঈশ্বরপুর বা ইসলামপুর যেটাই হোক, আমরা আছি তো? 1 নম্বরে আমরা যাবো। তো সেই আওয়াজ বুলন্দ होना चाहिए। জয় শ্রীরাম। ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি, আর এখানে আর্টিস্ট আমার সঙ্গে আছে, টাইমলাস পর্যন্ত আমাকে ছাড়বে, সঙ্গে ডিপ্লোমা আছে। ঘড়ির কাটায় 4:19, আর জীবন মোড় থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি টার্মিনাস, আর টার্মিনাসের এখানে বাইক রাখা ছিল, বেরাতে হবে। টার্মিনাসে এখানে জাস্ট একটু দাঁড়ালাম, আমরা এখন বেরাবো। গাইস, দেখতেই পাচ্ছ আমার পিছনে পাঞ্জিপাড়া কালীবাড়ি, আর আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম পাঞ্জিপাড়া কালীবাড়ি থেকেই। তো ব্লগটা আমি পাঞ্জিপাড়া কালীবাড়িতে এসেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, মন থেকে বলে দেবে কমেন্টে জয় শ্রীরাম।